আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা যারা EB3 ভিসায় আসতে চান আমেরিকায়, অনেকেই আমার কাছে জানতে চান যে এই যে ম্যাকডোনাল্ড বা এই যে ডোমিনোস পিৎজা, এই সবগুলাতে কেমন চাকরি পাওয়া যায় বা চাকরিতে তারা পার আওয়ার কেমন দেয়। আমি এই মুহূর্তে একটা ম্যাকডোনাল্ডের সামনে বসে আছি। আমি যখন হাইওয়েতে যাই বা কোথাও আউট অফ স্টেট যাই, যাত্রা বিরতি নেওয়ার সময় একটা কফি নিতে ভালো লাগে। এখানে একটা কফি নিলাম। আর এই জায়গাটায় খুব সুন্দর বসার জায়গা, আবার ড্রাইভ থ্রুতেও নেওয়া যায়, লোকজন গাড়ি থেকে জাস্ট পিক করে নিয়ে যায় অর্ডার দিয়ে। এই ভিডিওতে আমি কথা বলবো যে ম্যাকডোনাল্ডে আপনারা যারা চাকরি করতে চান বা যারা ম্যাকডোনাল্ডের চাকরি নিয়ে আমেরিকায় আসবেন, তারা ঘন্টায় কেমন ইনকাম করতে পারবেন এটা নিয়ে আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমরা যখন হাইওয়ে দিয়ে যাই, হাইওয়েতে নানা রকম এক্সিটগুলো রয়েছে। সেই এক্সিটগুলোতে আপনি দূর থেকে এই ম্যাকডোনাল্ডের সাইনটা দেখতে পাবেন, বা রাস্তার পাশে অনেক সময় লেখা থাকে যে কোন এক্সিটে গেলে আপনি ম্যাকডোনাল্ড পাবেন। বা অনেক সময় আমরা এই যে এক্সিটগুলো নেই গ্যাস নেওয়ার জন্য, গ্যাস স্টেশন রয়েছে। সো এক্সিট নেওয়ার পর আপনি তখন এরকম নানা রকম দোকান পাবেন, যে লোকাল যে এলাকাটা থাকে। যেমন সামনে দেখুন ডমিনোস পিৎজা, এই জায়গায় হচ্ছে ম্যাকডোনাল্ডের যে শপ, সামনে BP গ্যাস স্টেশন। ফলে এই এলাকার মানুষগুলো দেখা যায় এই জায়গাটায় আসে, যারা বসবাস করে তারা। আর আমরা যখন ট্রাভেল করি তখন যেহেতু হাইওয়ের পাশে আপনার দাঁড়ানোর জায়গা থাকে না, তখন এরকম এক্সিট নেই, এক্সিটের সাইনগুলো থাকে। আপনি এক্সিট নিয়ে ওই এলাকাটায় আসবেন বা রাস্তা থেকে বের হবেন, হাইওয়ে থেকে বের হয়ে গেলেই আপনি গ্যাস স্টেশন বা খাবারের দোকান সেই জিনিসগুলো আপনি পাবেন। তখন সেখানে আপনি একটু রেস্ট নিতে পারবেন। আবার গ্যাস স্টেশনে ওয়াশরুম রয়েছে, বা আপনি যদি ম্যাকডোনাল্ডে যান বা ডোমিনোস পিৎজাতে যান বা যেই ফাস্টফুডের দোকানগুলো রয়েছে সেখানে যান, সেখানেও খুব সুন্দর ওয়াশরুম থাকে। আর সেই ওয়াশরুমগুলো আপনি ব্যবহার করতে পারবেন, একটু রেস্ট নিতে পারবেন। বা জার্নি করার সময় আমাদের চা কফির প্রয়োজন হয়, সেটা আপনি এই জায়গা থেকে নিতে পারবেন। সেই ব্যবস্থাগুলোর জন্য দেখা যায় তখন আমরা হাইওয়ে থেকে বের হয়ে এক্সিট নিই। এখানে বাইরে দেখুন খুব সুন্দর বসার জায়গা, আবার অনেকগুলো পাখি দেখতে পাচ্ছিলাম। সো এই বসার জায়গাটাও আপনি বসতে পারবেন। যেহেতু এখন ঠান্ডা চলে আসছে, তাই লোকজন বাইরে বসে না, দেখা যায় ভিতরে যে বসার জায়গা সেই জায়গাটায় বসে। আবার অনেকেই একেবারেই বসে না, তারা গাড়ি থেকে অর্ডার দেয়, গাড়ি থেকেই পিক করে আবার ড্রাইভ করা শুরু করে। এখানে দেখুন একজন কবুতরগুলাকে খাবার দিচ্ছে। এই ম্যাকডোনাল্ড বা ফাস্ট ফুডের দোকানগুলোতে অনেকেই কিন্তু চাকরি করে আমেরিকায় আসার পর, বা আমেরিকার স্টুডেন্টরা পার্ট টাইম কাজ করে। এখানে পার আওয়ার $12, $12 থেকে শুরু হয়, বা অনেকেই কিন্তু যারা অনেক দিন কাজ করে তারা পার আওয়ার $20 পর্যন্ত পায়। এখন সেটা নির্ভর করবে আপনি কোন স্টেটের আছেন, কোন স্টেটে আপনার সেই শপটা। যে স্টেটগুলোতে খরচ বেশি সেখানে অবভিয়াসলি বেতন বেশি। আবার যে স্টেটগুলোতে একটু খরচ কম বা জীবনযাত্রার খরচটা সেখানে কম, সেখানে তারা বেতনটা কম দেয়। অর্থাৎ লোকেশন অনুযায়ী স্টোর, কোনো স্টোর আবার অনেক বেশি বিজি থাকে, আপনি 1 সেকেন্ড বা 1 মিনিট একটু ব্রেক পাবেন না, সারাক্ষণ মানুষ থাকে। আবার কোনো কোনো স্টোর দেখা যায় এত প্রেশার থাকে না। সো এগুলোর উপর ডিপেন্ড করে তারা স্যালারিটা দেয়, স্যালারিটা কম বেশি হয়। আবার এরা কিন্তু EB3 ভিসায় লোক নিয়ে আসে, মাঝে মধ্যেই আপনি সার্কুলার দেখবেন, কিন্তু সেটা আবার যেই এলাকাগুলোতে কাজের লোক পাওয়া যায় সেখানে না, যেখানে তারা কাজের লোক পাচ্ছে না। মনে করুন আলাস্কা স্টেট যেখানে পাচ্ছে না, বা আপনি জর্জিয়া স্টেটের একবারে কান্ট্রি সাইডে যান, সেই জায়গাগুলোতে দেখা যায় যে আমরা হাইওয়ে দিয়ে যাই, হাইওয়েতে অনেক সময় 50-60 মাইল আপনি যাবেন, আশেপাশে কোনো কিছুই নাই। যখন এক্সিট নেবেন, এক্সিট নেওয়ার পর ছোট্ট একটা কমিউনিটি বা ছোট্ট একটা ম্যাকডোনাল্ড রাস্তার পাশে রয়েছে, সেই জায়গাগুলোতে তারা হায়ার করবে, যেখানে তারা হায়ারিংটা খুব সহজে মানুষজন পাচ্ছে না, বা আমেরিকায় যারা আছে তারা ওই জায়গাগুলোতে কাজ করছে না, বা অনেক সময় কাজ করলেও তারা রাত্রে কাজ করতে চায় না। ম্যাকডোনাল্ড যেহেতু অনেক রাত পর্যন্ত খোলা থাকে, বা হাইওয়েতে যায় অনেক জায়গায় 24 আওয়ার্স খোলা থাকে। সো ওই জায়গাগুলোতে কিন্তু তারা লোক নেয়, এবং সেটা অবভিয়াসলি যেহেতু বাইরে থেকে নিয়ে আসছে, বা ওই জায়গাগুলোতে একটু কম বেতনে নেয়। আপনারা দেখবেন যে সেখানে তারা স্টার্টিং বেতন থেকেই শুরু করে, বা বাৎসরিক যেখানে তারা দেখায় যে কোথাও হয়তো 24,000, কোথাও হয়তো $25,000 আপনি বাৎসরিক পাবেন, বা কোথাও হয়তো 28,000 বা 30,000 পাবেন।
আপনি এর বাইরেও এক্সট্রা কাজ করতে পারবেন, তখন টাকা ইনকাম করতে পারবেন। বা আপনি যদি চান ছুটির দিনেও কাজ করবেন, তখন ইনকামটা কিন্তু বেড়ে যায়। ফলে আপনার যারা এন্ট্রি নিতে চান যে তখন কিন্তু বেতনের দিকে তাকালে হবে না। তখন আপনি দেখবেন যে আপনি একটা কাজ নিয়ে আসছেন। এখানে আপনার যেই বছর, সেটা ১ বছর হোক, ২ বছর হোক, থাকার পর কিন্তু গ্রিন কার্ড পাওয়ার পর আপনি অন্য জায়গায় মুভ হতে পারবেন। ফলে এটা আপনার জন্য, যদি বেতনের চিন্তা করেন, বেতনটা স্বাভাবিকভাবেই কম। যদি আপনি এখন চিন্তা করেন যে এই বেতনে কেন যাব, কিন্তু আপনার সেটা হচ্ছে যে যদি এটা চান যে আমি আমেরিকায় ঢুকবো, তাহলে এটা একটা উপায় যে আপনি ম্যাকডোনাল্ড বা ডোমিনোস পিৎজা বা আপনার এখানে যে বার্গার কিং রয়েছে, এই সবগুলোতে যদি চাকরি আসে, সেটার মাধ্যমে আপনি চাকরি নিয়ে, যেহেতু আনস্কিল্ড ক্যাটাগরি, আপনি এই কাজটা শিখে নিতে পারবেন বা পারবেন। তারপর আপনি আমেরিকায় আসলেন, তারপর এই কাজটা করার পর তারপর আপনি অন্য জায়গায় গেলেন। ফলে এটা যদি আসতে চান, তখন কিন্তু এই বেতন বা সেই জিনিসগুলো চিন্তা না করে আপনার অপরচুনিটির দিকে আপনার তাকানো উচিত। বা অবশ্যই ভালো মন্দ কী, পজিটিভ নেগেটিভ, ওই জায়গাটা কেমন, সেটা আপনি অফার নেওয়ার আগে অবশ্যই সেটা দেখবেন। আর আপনাদের যদি কোনো পরামর্শের প্রয়োজন হয়, আমি কিন্তু EB3 ভিসা নিয়ে আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি বা কথা বলে থাকি। অবশ্যই যোগাযোগ করবেন বা ইমেইল করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ জাস্ট ম্যাকডোনাল্ডের সামনে বসলাম, ভাবলাম যে এটা সম্পর্কে একটু বলি, আপনারা একটা আইডিয়া পাবেন। আশা করি ছোট্ট ভিডিওতে আপনারা সেই আইডিয়াটা পেয়েছেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।